গ্রামগঞ্জে আমাদের টিনের রুম থাকে, টিনের ঘর থাকে, এই ধরনের যখন রুম হয় তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে উপরে কিছু আইস দিয়ে দিবেন। এটা পানির ক্যাপাসিটি এদিক দিয়ে দেওয়া যাবে 60 লিটার, এটা পানি ক্যাপাসিটি, মানে আউট করার জায়গাও আছে। এটা কিন্তু রিমোটে কন্ট্রোল করা যাবে, এখানে কিন্তু রিমোট আছে। আপনি ওই শোয়ার থেকেই ঠান্ডা লাগতেছে, আমি ওই বিছানা থেকে এটা অফ করে দিতে পারবো। চাকা সিস্টেম আছে, এই যে চাকা লাগানোই আছে, যে কোনো জায়গায় এটা মুভ করা যাবে। এই রুম ওই রুম যে কোনো রুমে 3টে স্পিডে ফ্যানটা চলবে। টাইমার দেওয়া আছে, নির্দিষ্ট টাইম সেট করে দিবেন, টাইমের পর অফ হয়ে যাবে। কুলিং মোড যখন পানি উঠানামা করবে, সুইং আছে যে ডানে বামে বাতাসটা যাবে। এই যে 3 পাশে হানি প্যাড আছে, এক বড় সাইজের পিছনে, এরপরে বাম পাশ। তো দর্শক যেটা বলছিলাম, আজকে আমরা কথা বলবো হচ্ছে এয়ার কুলার নিয়ে। মিয়াকোর খুব চমৎকার এবং বাংলাদেশের সবচেয়ে পপুলার যে মডেলের এয়ার কুলার আছে তাদের জন্য আমরা মিয়াকোর এয়ার কুলার নিয়ে কথা বলবো। এয়ার কুলারের কাজ কি, কিভাবে কিনবেন, আর এয়ার কুলার আসলে কাদের প্রয়োজন, সবকিছুই বিস্তারিত আমরা জানবো। আমরা আজকে রয়েছি মিয়াকোর অফিসিয়াল শোরুম, এটা হচ্ছে কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 6 এ আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই শোরুমটা। আমাদের সাথে আছে বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা ভাই, প্রচন্ড গরম আসলে এখন, যেহেতু গরমের সময় গরম তো থাকবেই। এয়ার কুলার আসলে কেনাটা, অনেকেই বলবে যে এয়ার কুলার কেনা আসলে বোকার কাজ, অনেকে বলে এয়ার কুলার আসলে কিনলে ঠকতে হয়। তো এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। এক কথায় শেষ, যদি আপনি এয়ার কুলার কেনেন, এয়ার কুলারের মতো করে চিন্তা করে ইনশাল্লাহ আপনাকে রাত 2টা-3টার পরে কাঁথা গায়ে দেওয়া লাগবে। কাঁথা গায়ে দেওয়া লাগবে, কাঁথা গায়ে দেওয়া লাগবে। কারণ হয় কি, আসলে এয়ার কুলারের কাজ এয়ার কুলার। অনেকেই হয় কি এয়ার কুলারটাকে মানে এমন ভাবে বলে যে এয়ার কুলার কিনলে আসলে এসি হয়ে যায়। এখন আপনি এই চিন্তা করে কিনলে আপনি কখনোই শান্তশিষ্ট বা আপনি এটার ফিডব্যাকে সন্তুষ্ট হবেন না। কারণ আপনি যদি এয়ার কুলার এসি মনে করে কেনেন তাহলে আপনি কিভাবে সন্তুষ্ট হবেন? এটা সম্ভব না। কারণ রূপালীর স্বাদ যদি আপনি নরমাল আমে, ফজলি আমে খোঁজেন তাহলে হবে না। রূপালী আমের স্বাদ রূপালী আমে পাবেন, ফজলি আমের স্বাদ ফজলি আমে পাবেন। গ্রামে একটা কথা বলে, যার কাজ আসলে তাকে দিয়েই হয়। এক কথায় হচ্ছে রূপালীর স্বাদ ফজলিতে খুঁজলে হবে না, রূপালী আমের স্বাদ রূপালীতেই পাবেন। যদি আমরা গরমে এয়ার কুলার আসলে চালাতে চাই, কিভাবে চালালে আমরা এটার বেটার রেসপন্স? আপনাকে এয়ার কুলার চালাতে হলে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আমার রুমের দরজা অথবা জানলা যে কোনো একটা খোলা রাখতে হবে। দরজা জানালাগুলো খোলা রাখতে, যে কোনো একটা পার্ট খোলা রাখলেই চলবে। আচ্ছা। এসি যেমন দরজা জানলা বন্ধ রাখতে হয়, আর এয়ার কুলারের ক্ষেত্রে খোলা রাখতে হয়। যে কোনো একটা পার্ট আপনি খোলা রাখবেন, এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড হচ্ছে গিয়ে, যখন রুমের টেম্পারেচার খুব বেশি থাকে, যেমন আপনি ছাদের রুম বা টিন শেটের রুম, এই ধরনের রুম, গ্রামগঞ্জে আমাদের টিনের রুম থাকে, টিনের ঘর থাকে, এই ধরনের যখন রুম হয় তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে উপরে কিছু আইস দিয়ে দিবেন। আচ্ছা। বা এই যে চেম্বারগুলো আমরা দিলাম, আইস নাই, আমরা হচ্ছে নরমাল ঠান্ডা পানি দিলেও চলবে। অথবা এই যে আমরা আইস জেল দিলাম, সবার ঘরে কিন্তু ফ্রিজ আছে। এখন আমরা মনে করি যে যার ঘরে টিভি নেই তার ঘরেও ফ্রিজ আছে, কারণ টিভির ব্যবহার কিন্তু কমে গেছে, কিন্তু ফ্রিজের ব্যবহার কিন্তু কমে নাই, ফ্রিজের ব্যবহার কিন্তু আছে। তো ফ্রিজ কিন্তু আপনার বাসায় আছে। তো আপনি এই জেল বক্সটায় যখন আইস করবেন ডিপে রেখে বা নর্মাল ফ্রিজে রেখে, তখন আপনি কিন্তু এটা দিয়ে দিলেই চলবে, তখন আর বরফ দেওয়া লাগবে না। আপনি এটাই দিয়ে দেন। আচ্ছা। হয়তো আপনার গ্রামের বাড়িতে আমরা আইস বসানোর জন্য আইস ট্রেগুলো হয়তো পাই না বা সঠিকভাবে বসাতে পারি না, কিন্তু আপনি এটা তো রাখতে পারবেন। এটা ডিপের একটা চিপে রাখলে এটা চাক হয়ে যাবে, এটা রেখে দেন, এটাতেই ঠান্ডা পানি হয়ে যাবে, তখন আপনার এই বাতাসটা একদম ঠান্ডা থ্রো করবে। জি। আর অবশ্যই আপনাকে কুলিং মোডে যেতে হবে। আচ্ছা। আপনি যখন পানি দিবেন, এখানে এই যে পানি থাকবে, এখানে পানি কিন্তু শো করবে, মিনিমাম ম্যাক্সিমাম মিডিয়াম লেভেল দেখাবে আপনাকে, কারণ পানি দেওয়ার জায়গাটাও আছে। এই বেস্ট যদি রেসপন্স পাইতে চাই তাহলে আমাকে পানি দিয়ে ইউজ করলে আপনি ভালো ফিডব্যাক পাবেন। অতিরিক্ত গরম, এখন আপনার বাসায় গরম যখন কম থাকে, যেমন অনেক সময় বৃষ্টি হয় আমাদের বা ওয়েদার একটু ঠান্ডা থাকে, তখন আপনার পানি লাগবে না, নরমালি আপনি চালাবেন, একদম নরমালি আপনি চালাবেন, নরমাল ফ্যানের মতো, নরমাল আপনার যে আমাদের চার্জার ফ্যান থাকে বা আমাদের যে নরমাল ফ্যানগুলো থাকে, এরকম ফ্যানের মতো চলবে এটা। আচ্ছা। এটা পানির ক্যাপাসিটি এদিক দিয়ে দেওয়া যাবে 60 লিটার, এটা পানি ক্যাপাসিটি, মানে আউট করার জায়গাও আছে। এই 60 লিটার পানি দিয়ে কিন্তু 3-4 দিন চলে যায়। আচ্ছা, 3-4 দিন চলে যায়, কারণ যদি আমি বেশি চালাই, আবার যদি কম চালাইলে এই পানিতে 10 দিনও চালানো। যেমন আপনি রাত 2টা-3টার পরে যে তখন বলা কাঁথা গায়ে দিবেন, তখন আপনি কুলিংটা অফ করে দেন, পানির ব্যবহার আর লাগবে না, তখন আপনি 1 সপ্তাহতেও চলে যাবে। আচ্ছা। এটা কিন্তু রিমোটে কন্ট্রোল করা যাবে, এখানে কিন্তু রিমোট আছে। আপনি ওই শোয়ার থেকেই ঠান্ডা লাগতেছে, আমি ওই বিছানা থেকে এটা অফ করে দিতে পারবো, অফ করে দেন আপনি, প্রয়োজন নেই তো এটার। চাকা সিস্টেম আছে, এই যে চাকা লাগানোই আছে, যে কোনো জায়গায় এটা মুভ করা যাবে। এই রুম ওই রুম যে কোনো রুমে, এসি কিন্তু খুলে এই রুম করতে পারবেন না। এসি যে রুমে আছে ওই রুমেই চলবে, এবং এসির ঠান্ডা সবাই সহ্য করতে পারেন না, শরীরের জন্য ভালো না। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু এটা যে কোনো মানুষের জন্যই, আপনার যে কোনো মানুষের শরীরেই এটা মানিয়ে নিবে, এটা কোনো ঝামেলা নেই। এটা 3টে স্পিড আছে, হাই লো মিডিয়াম 3টে স্পিড আছে এখানে।
3টে স্পিডে ফ্যানটা চলবে। ওকে, টাইমার দেওয়া আছে, নির্দিষ্ট টাইম সেট করে দিবেন, টাইমের পরে অফ হয়ে যাবে। কুলিং মোড যখন পানি উঠানামা করবে, সুইং আছে যে ডানে বামে বাতাসটা যাবে, আর সামনের অংশটা আপনি এই যে ম্যানুয়ালি কাজ করতে আপনি পারবেন। যদি ফ্লোরেও শোন, আপনি যে ফ্লোরে দিয়ে দেন, একদম একবারে ফ্লোরে, নিচে কিন্তু বাতাসটা একদম ফ্লোরে ফ্লোরে দিয়ে চলে যাবে। এরপর হচ্ছে এটার পাখার যে সাইজ, সেটা হচ্ছে গিয়ে 18 ইঞ্চি এটার পাখার সাইজ। এটার বাতাস নাকি কখনোই গরম হয় না? কখনোই গরম হয় না, তার এটার কারণে কারণ? যে বাতাসটা, এটার যে পাখাটা ব্যবহার করা হয়, পাখাটা হচ্ছে ফাইবারের। আচ্ছা আর ফাইবারের পাখায় কখনো বাতাস গরম থ্রো করে না। যখন আমরা যেমন সিলিং ফ্যানে বাতাস কিন্তু অনেক সময় গরম লাগে, গরম লাগে। তার কারণ হচ্ছে সিলিং ফ্যানের যে ডানাগুলা বা পাখাগুলা, এই ব্লেডগুলা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এরপরে হচ্ছে কি আপনার যেটা হয়, ছাদের যে টেম্পারেচার, যেহেতু ফ্যানের পিছনে ওয়েদার টেম্পারেচারটা হচ্ছে গরম, ছাদ গরম থাকে, তখন গরম বাতাস থ্রো করে। যেমন আপনার এই যে ফ্যানটা চলতেছে, এটা বাতাস শীতল লাগতেছে, আচ্ছা, তার কারণ এটা ব্লেডগুলো হচ্ছে প্লাস্টিক বা ফাইবারের। প্লাস্টিকের যে ফ্যানগুলো হয়, এগুলো বাতাসটা কিন্তু খুব শীতল হয়, শীতল হয়। আর এগুলার পাখাটাও ঠিক একই রকম, প্লাস্টিকের পাখা যা শীতল হবে। আর পিছনের ওয়েদারটা, এই যে 3 পাশে হানি প্যাড আছে, এই পাশে এক বড় সাইজের পিছনে, আচ্ছা, এরপরে বাম পাশ, 3 পাশে হানি প্যাড থাকার কারণে এটা দিয়ে ভিতরে পানি উঠানামা করে। এই হানি প্যাডটা ঠান্ডা থাকে, আপনাকে তখন ঠান্ডা বাতাসটা থ্রো করে। আর এই ফিল্টারগুলো দেওয়া আছে এখানে হানি প্যাডটাকে সেভ করার জন্য। আচ্ছা, এই নেট ফিল্টার দেওয়া আছে, আপনি এটা এসির মতো, আপনাকে এটা খুলে ওয়াশ করতে পারবেন। আপনি এটা খুলে ওয়াশ করে এরপর আবার লাগিয়ে দেন, তাহলে আপনার হানি প্যাডটাও সেফ, আপনার জিনিসটা আরো ভালো থাকে। আর এটার ব্যবহার বিধি কিন্তু যারা বাইরে থাকেন আমাদের যে ভাইরা, ওনারা কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এটা ব্যবহার বিধি ভালোভাবে জানেন। আচ্ছা, আমরা অনেক কাস্টমার সাথে কথা বলি, দেখি ওই ভাইরা এটা নিয়ে খুব ভালো কাজ করেন, এটা নিয়ে, এবং এটার ফিডব্যাক সম্বন্ধে ওনারা আমাদেরকে ভালো দেন যে এটার ফিডব্যাক খুবই ভালো, এয়ার কুলারের ভালো কাজ করে। তো আপনারা এটা নিতে পারেন। আর এগুলো বিদ্যুৎ বিলও তো অনেক কম আসে, খুব কম, 130 ওয়াট। আপনি এখানে যদি আমরা দেখাই আপনাকে, এই জিনিসগুলো যদি লেখা থাকে আমাদের, ওকে, এই পাশে এই জিনিসগুলো, হ্যাঁ এই যে দেখেন এখানে লেখা আছে, এটা 60 লিটার পানির ক্যাপাসিটি, 130 ওয়াট হচ্ছে এটা মোটর ওয়াট। 130 ওয়াট যদি আপনার এক মাসেও চলে, সর্বোচ্চ 200 টাকা। একটা সিলিং ফ্যান কিন্তু আমাদের মোটামুটি 24 ঘন্টাই চলে একটা ইয়েতে, আপনার 200 টাকার মধ্যে হয়ে যায়, আরো কম আসে। আচ্ছা, ওকে। আর এখানে সম্পূর্ণ আমরা বুঝিয়ে দিলাম। আর এগুলোর ওয়ারেন্টি হচ্ছে 5 বছর মোটরের গ্যারান্টি থাকবে। মোটর যদি জ্বলে যায় 5 বছরের মধ্যে মোটর চেঞ্জ পাবেন, আর 10 বছর সার্ভিস ফ্রি পাবেন। 60 লিটার বর্তমান দাম আপনারা কত রাখছেন? 18,500 টাকা হলেই আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আর এটার চেয়ে যদি আরেকটু ছোট সাইজ কেউ নিতে চায়, 45 লিটার अवेलेबल আছে 15,500 টাকা। রিচার্জেবল আরো ছোট 9,500 টাকা। আচ্ছা, যারা চান যে কারেন্ট চলে গেলেও চলবে, তাদের জন্য হচ্ছে এই মডেলটা রিচার্জেবল। এটা কারেন্ট চলে গেলেও মোটামুটি আপনাকে ভালো ব্যাকআপ দিবে। তো যারা নিতে চান, এটা রিচার্জেবল, এটার প্রাইস থাকবে হচ্ছে 9,500 টাকা। 9,500 টাকা। তো এগুলো যেহেতু বড় আইটেম, অনেকে বলে যে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি চার্জ যোগ হবে। আচ্ছা, বাসায় যেহেতু পৌঁছায় দিবে, বাসা পৌঁছায় পানি দিয়েও চেক করে নেবেন আপনি ঠান্ডা হয় কিনা। আচ্ছা, সব দেখে শুনে তারপর আপনি পেমেন্ট করবেন। আর যদি আমরা যদি ভালো ফিডব্যাক না হতো, এই কথা কিন্তু বলতাম না। ঢাকার ভিতরে আপনি চেক করে নিতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর ঢাকার বাইরে হলে আপনাকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিয়ে দিয়ে দিবেন। কারণ হয় কি, অনেকে এগুলো চালাতে পারে না, আপনারা যখন লোক যাবে সে আপনাকে চালিয়ে বুঝিয়ে দিয়ে আসবে ইনশাআল্লাহ সুন্দর করে। সঠিকভাবে চালালে এয়ার কুলার আসলেই ভালো, কারণ না হলে কিন্তু এগুলো বছরের পর বছর বাংলাদেশে চলতো না। ব্যবহার না জানলে আমার পকেটের মোবাইলটাও আমার জন্য অকেজো, যদি আমি ব্যবহার না বুঝি বা না জানি। তো দর্শক, যারা এয়ার কুলার নিতে চান, চলে আসতে পারেন মিয়াকোর অফিসিয়াল শোরুমে। আপনারা এসে দেখে শুনে চালিয়ে নিতে পারবেন, অথবা সারা বাংলাদেশ থেকে যারা এয়ার কুলার নিতে চান, অফিসিয়াল শোরুম থেকে প্রোডাক্ট কিনবেন, সেক্ষেত্রে প্রোডাক্ট কিনে ঠকবেন না। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এয়ার কুলারগুলো নিতে পারেন।